তো প্রথমে আমাদেরকে কিনেমাস্টারে যেতে হবে। আমরা কিনেমাস্টারটাকে সিলেক্ট করে নিলাম। এরপর এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে নিতে হবে। ব্ল্যাক ইমেজটা সিলেক্ট করে এর লেয়ারটা একটু বাড়িয়ে দিলাম। এরপর দ্বিতীয় লেয়ারটা আনার জন্য পিক্সল্যাবের থেকে আমি এটা আগেই করে রেখেছিলাম। এটার জন্য আপনারা যদি ভিডিও চান তো আমরা বানিয়ে দেবো যে কিভাবে এটা তৈরি করতে হয়। তো এটাকে গ্রুপ করে একটা ছোট সাইজ করে নেব, যাতে মুভমেন্ট করতে কোনো সমস্যা না হয়, সরাতে কোনো সমস্যা না হয়। নিয়ে এটাকে একদম পুরো স্ক্রিনের মাঝ বরাবর বসাতে হবে। দেখুন এই যে লাল লেয়ারটা দেখা যাচ্ছে, এই লেয়ারের উপরে ঠিক সমান্তরালভাবে বসিয়ে নিতে হবে। বসানোর পরে এটাকে একটা কপি করতে হবে। কর্নার থেকে 3 ডটে ক্লিক করে ডুপ্লিকেট তৈরি করার পরে এটাকেও সমান্তরালভাবে বসিয়ে নিতে হবে। বসানোর পর দ্বিতীয় লেয়ারের জন্য আমাদের পিক্সল্যাবে আবার যেতে হবে, গিয়ে ওখান থেকে আইস বল, এই দেখেন অনেকগুলো আইস বল বানিয়ে রেখেছি, এর থেকে একটা সিলেক্ট করে নিলাম। এর জন্য আমার একটা ভিডিও বানাতে হবে যেভাবে আর কি আইস বল বানাতে হয়। আপনারা চাইলে আমি বানিয়ে দেবো, সমস্যা নেই। পিক্সল্যাব থেকেই বানাতে হয় আইস বল। তো এটাকে আমরা গ্রুপ করে বসিয়ে নিলাম। বসানোর পরে এর একটা ডুপ্লিকেট করে নেব। ঠিকভাবে বসিয়ে নিয়ে আগে কর্নারে গিয়ে 3 ডটে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে নিলাম। নেওয়ার পরে এটা আর একটা যে চোখ তার উপরে সুন্দরভাবে বসিয়ে দিলাম। এরপর যে কি ফ্রেম আছে, এখানে এই যে এই কি ফ্রেমে ক্লিক করতে হবে, অ্যানিমেশন কি ফ্রেম। তো এটাকে সরিয়ে ব্যাস মুভমেন্টটা দিতে হবে যে এত সেকেন্ডের জন্য এই জায়গায় থাকবে। এই যত সেকেন্ডের জন্য থাকবে ততক্ষণ পর্যন্ত এই একটা ছোট্ট লেয়ার করে দিলাম, তারপরে টেনে দিলাম, দিয়ে এবার বাকিটা আবার ঘুরিয়ে দিলাম। তো এরপরে দ্বিতীয় স্টেপ হলো আইসটাকে নিচে নামাতে হবে। এখানে কতক্ষণ দাঁড়াবে সেটারও একটা স্টেপ দিয়ে দিলাম ওখানে। দাঁড়ানোর পরে এরপর একে নিচের দিকে অপর দিকে যে তাকাবে সেটার একটা লেয়ার করে দিলাম। দিয়ে এখানে কতক্ষণ দাঁড়াবে, কত সেকেন্ড সেটা দিয়ে তারপরে আবার আইসটা ঠিক মাঝখান বরাবর মুভমেন্ট করবে সেটা দিয়ে দিলাম। এরপরের মুভমেন্ট নিচে আমি কয়েকটা মুভমেন্ট দিলাম, আপনারা আপনাদের মতন মুভমেন্ট দিয়ে নেবেন যেভাবে প্রয়োজন। আর যত সেকেন্ড দাঁড়া করে রাখতে চান সেটা আপনাদের মতন। আমি যেহেতু ভিডিও বানাচ্ছি শেখানোর জন্য, তো আমি সর্বপ্রয়োজন তাই ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই কি ফ্রেমের সাহায্যে আপনারা কোন দিকে চোখটা দেবেন এটা একটাকে প্রথমে সুন্দর করে তৈরি করে নেবেন। আর একটা ব্যাস ক্লিয়ার হয়ে গেল। এইবার এইটা দেখে দ্বিতীয় লেয়ারটা ঠিক তৈরি করতে হবে প্রথমটার মতো। প্রথমটা যে প্রেস করে নিলাম প্রথমে, এরপর দেখতে হবে যে কোন জায়গায় গিয়ে থেমে গেল সেটা ঠিকভাবে খেয়াল করে আপনারা পরেরটা সেইভাবে মুভমেন্ট দেবেন। একটা ফ্রেম বসানো হয়ে গেল, কতক্ষণ দাঁড়াবে ওখানে। সমস্যা হয়েছে যার কারণে আমি ঠিকভাবে বসিয়ে নিচ্ছি। হ্যাঁ,
এরপরে কতক্ষণ ওখানে দাঁড়াবে সেটা দেখে আর একটা কি ফ্রেম দেব। দ্বিতীয় স্টেপটা দিয়ে দিলাম। এটাকে খুব ধীর স্থিরভাবে করতে হবে, একটু এলোমেলো হয়ে গেলে কিন্তু ঠিকভাবে হবে না। ওপরের কি ফ্রেমটা দেখে দেখে ঠিক সেইভাবে আর কি মুভমেন্টটা দিতে হবে প্রথমটার মতো করে। ঠিক এভাবে দ্বিতীয় স্টেপটাও শেষ হলো। তারপরে তৃতীয় স্টেপের কি ফ্রেমটা ঠিক করে দিয়ে নিতে হবে। ক্লিয়ার হয়ে গেল। দেখো এবার কিভাবে আইসটা মুভমেন্ট করছে একইভাবে। তো এভাবে চেষ্টা করলে আপনারাও পারবেন আইসটা এভাবে মুভমেন্ট করাতে। এরপর চোখের যে পলক কিভাবে ফেলবে, এই পলকটা ফেলানোর জন্য আমাদের এখন ড্রয়িং করতে হবে একটু। এর জন্যে ড্রয়িংয়ে যেতে হবে। এই যে ড্রয়িং অপশান আছে, এখান থেকে চোখের পাতার যে কালারটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে প্রথমে কিভাবে মানে রঙটা যাতে একবারে আসে পুরোটাই, হ্যাঁ এরকম পুরোটা রং হবে যেন খালি না হয়। এখানে কিন্তু দুটো অপশান আছে, একটা খালি শুধু চৌকো দাগ হবে আর একটাই ফুল কালার হবে। তো এই ফুল কালার যেটা সেটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে প্রথমে অ্যানিমেশন দিতে হবে। এবার এটা কোথায় কোথায় পলক পড়বে, প্রথমে অ্যানিমেশন দিলাম, সুইপ ডাউন অ্যানিমেশন ইন, প্রথমে ইনটা সুইপ ডাউন অ্যানিমেশন এর ভিতরে পাওয়া যাবে। এখান থেকে খুঁজে ওই অ্যানিমেশনটা দিয়ে নেবেন। এই যে সুইপ ডাউন, এরপরে সুইপ আপ, আউট অ্যানিমেশনটা দিবেন সুইপ আপ। এখান থেকে সুইপ আপটা সিলেক্ট করে দেবেন, একেবারে নিচের দিকে আছে। এই যে সুইপ আপ করে দিলাম, এখানকার কাজ শেষ হলো। এবার এই যে প্রথম যে লেয়ারটা নিয়েছিলাম এটাকে গ্রিন কালারে করতে হবে, যেহেতু আমরা গ্রিন স্ক্রিনের জন্য করব, যে কোনো ভিডিওতে কাজে লাগানোর জন্য আমাদের গ্রিন স্ক্রিনে করা লাগবে। তো আগে এই পলকটা কোথায় কোথায় ফেলবে সেটার দিক নির্দেশনা করে কত সেকেন্ড পরে বা কোন জায়গায় ফেললে সুবিধা হবে আপনারা আপনাদের মতন দেবেন। আমি এটাকে শুধু এটাকে জাস্ট কপি করতে হবে, আর যেখানে যেখানে দিতে হবে আইজ চোখের পলক ডাউন দেবেন, সেখানে সেখানে দিয়ে দেবেন যে এখানে আপনি পলক ফেলাতে চান চোখের, ঠিক সেই জায়গায় ওই এটাকে কপি করবেন আর বসিয়ে দেবেন। ওই কর্নারে গিয়ে আবার কপি করে, এই যেভাবে কপি করছি ঠিক এভাবে কপি করে করে বসিয়ে দেবেন। এরপরে এটাকে আর একটা কপি করে আপনারা যত জায়গায় আর কি দিতে চান, যতটা যেসব জায়গায় চোখের পলক ফেলাতে চান এভাবে এটাকে কপি করবেন আর বসিয়ে দেবেন। ক্লিয়ার?
এরপর আমাদের কাজ হলো এটাকে গ্রিন স্ক্রিন করা। গ্রিন স্ক্রিন করতে হবে। এই লেয়ারটাকে গ্রিন স্ক্রিন করা হয়ে গেল। এরপর এর একটা পিক নিতে হবে, এর একটা ছবি নিতে হবে। এখানেই আছে ক্যাপচার। এই যে একদম মাঝখানে যেটা আছে ওইটাকে এই প্রথমটা দিয়ে একটা ছবি তুলতে হবে। ছবি তুলে এই ছবিটাকে নিয়ে যেতে হবে ইরেজারে। ঠিক এভাবে ইরেজার করে নেবেন। সাদা অংশ গেছে, এখন এই ব্লু অংশ আর কালোটাকে মুছে ফেলতে হবে। ঠিক এভাবে মুছে নেবেন দুটোই। হয়ে গেল। এবার এই পিকটাকে সেভ করতে হবে। এই পিকটাকে সেভ করে আমাদের যেটা ইরেজার করলাম ওই পিকটাকে সিলেক্ট করতে হবে, করে ওই পিকটা এমনভাবে বসাতে হবে যাতে এর উপর দিয়ে, এই যেভাবে আছে এর উপর দিয়েই এই পিকটাকে বসিয়ে দিতে হবে একদম সুন্দর করে। এই ফ্রেম যেভাবে আছে এই ফ্রেমের সোজা করে বসিয়ে দিলেই বসে যাবে, যেহেতু এখান থেকেই পিকটা তোলা হয়েছে। তো এই ফ্রেম অনুযায়ী এখানে সুন্দর করে বসিয়ে দেবেন। ক্লিয়ার বসে গেল। এখন ভিডিওটা চালালে দেখুন তৈরি হয়ে গেল। লেয়ারটা একটু টেনে দিতে হবে। তো এই ছিল ভিডিও। তো আপনারা সবাই এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবার প্রথমে আমার ভিডিও পেতে, এবং লাইক করে দেবেন, এবং কি ভিডিও দেখতে চান বা কীরকম ভিডিও তো হলে আপনাদের সুবিধা হয় আপনারা সেটা বলবেন কমেন্টে, আমি সেইভাবে ভিডিও তৈরি করব। তো এই পর্যন্তই, বাই।